ভারত বিরোধিতার নামে একমাত্রিক হিন্দু বিদ্বেষে ভর করে সরকার বদলের ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। তথাকথিত নির্বাচনের পর 7 মাস কাটতে না কাটতেই লোডশেডিং আর গ্যাস সংকটে ত্রাহি ত্রাহি রব চারদিকে। আর দেশ জুড়ে চারদিকে যখন হাহাকার, তখন সোশ্যাল মিডিয়ায় এই বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে এসে বাংলাদেশিদের বিদ্রূপের মুখে পড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। ফেসবুকে ভিডিও পোস্ট করার প্রথম 4 ঘন্টায় পড়েছে প্রায় 9,800 রিয়াকশন, যার মধ্যে প্রায় 6,500-এর বেশি মানুষ দিয়েছে হাহা রিয়াকশন। সিএনজি চালক যিনি সিএনজি গ্যাস ছাড়া কোনোভাবেই তার উপার্জনই করতে পারেন না, সেই মানুষগুলোর দুঃখ বা কষ্ট এতে পুরো শেষ হয়ে যাবে না। তার কষ্টটা থাকবে এবং তারা সরকারকে এটার জন্য রেসপন্সিবল করার প্রবণতা থাকবে। এই বাস্তবতা মেনেও এটুকু আমরা চাই জনগণের কাছে আমাদের প্রতি খানিকটা কাইন্ড যেন থাকেন। সরকার সব রকমভাবে চেষ্টা করছে, ফলে একটু সময় লাগবে, ধাপে ধাপে পরিস্থিতি আসলে উন্নতির দিকে যাবে। 2 বছর নাগাদ বেশ ভালো একটা পরিস্থিতিতে আমরা যাব, এই প্রত্যাশা আমরা করছি। কাইন্ডলি যে দায় আমাদের না বা যে ব্যর্থতা আমাদের না, সেটা না করে আমাদের প্রতি একটু কাইন্ড থাকা, সমালোচনা হোক কিন্তু সেটার জন্য ভিত্তি থাকে। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তারেক রহমান সরকারের 7 মাসের লোডশেডিংয়ের বিভীষিকা ফিরছে পদ্মাপাড়ে। অন্ধকারে নিমজ্জিত গোটা বাংলাদেশ। কলকারখানার চিমনি দিয়ে আর ধোঁয়া উঠছে না, স্তব্ধ হয়ে গেছে রপ্তানিমুখী রেডিমেড পোশাক শিল্পের কারখানার যন্ত্রগুলি। রাজধানী ঢাকা থেকে শুরু করে বন্দরনগরী চট্টগ্রাম, সর্বত্র এক অভূতপূর্ব জ্বালানি ও বিদ্যুৎ সংকট গ্রাস করেছে বাংলাদেশকে, যে সংকটের জেরে আরও অন্ধকারে অতলে তলিয়ে যাচ্ছে ধুঁকতে থাকা বাংলাদেশের অর্থনীতি। আর যে কোনো অপদার্থ শাসকের মতো সেই দায় কখনো পূর্বতন সরকার বা কখনো আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বিশ্ববাজারে গ্যাসের দাম বৃদ্ধিকে দায়ী করছে প্রধানমন্ত্রী তারেক জিয়া রহমান। গত কয়েক মাস ধরে তীব্র গ্যাস ঘাটতি আর লাগাতার লোডশেডিংয়ে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বাংলাদেশের উৎপাদন ক্ষেত্র। যে টেক্সটাইল, ওষুধ এবং সেরামিক শিল্পের ওপর ভর করে প্রতিবেশী দেশের অর্থনীতি টিকে ছিল, সেই মেরুদণ্ডই আজ ভেঙে পড়ার মুখে। শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। আন্তর্জাতিক ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় বাতিল হচ্ছে কোটি কোটি টাকার রপ্তানির বায়না। কিন্তু এই জাতীয় বিপর্যয়ের দিনেও রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব যেন বাস্তব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বসে রয়েছেন গজদন্ত মিনারে। তীব্র জ্বালানি সংকটে বাংলাদেশের উৎপাদন ক্ষেত্রের দুরবস্থা এখন চোখের সামনে স্পষ্ট। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হিসাব অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের অভাবে শিল্পক্ষেত্রে প্রতিদিন প্রায় 2,387 কোটি টাকার অর্থনৈতিক উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। রেডিমেড পোশাক ও টেক্সটাইল শিল্প, যা দেশের প্রধান রপ্তানি ক্ষেত্র, গ্যাস সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে কলকারখানাগুলো উৎপাদন সক্ষমতা নেমে এসেছে মাত্র 40%। নারায়ণগঞ্জ এবং গাজীপুরের শতাধিক ডাইং ও টেক্সটাইল ইউনিটে প্রয়োজনীয় 15 PSI গ্যাসের চাপ নেমে এসেছে 0 থেকে 3 PSIতে। এইভাবে সেরামিক শিল্পে 20টির বেশি বৃহৎ কারখানা বন্ধ বা আংশিক সচল অবস্থায়। টাইলস ও সেরামিক সামগ্রীর উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। এছাড়া আশুগঞ্জ সহ 6টি প্রধান ইউরিয়া সার কারখানায় গ্যাস সংকটে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। 3,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতি এবং অপর্যাপ্ত LNG সরবরাহের কারণে সামগ্রিক উৎপাদন ব্যবস্থা আজ পুরোপুরি ধ্বংসের দ্বারপ্রান্তে। আর এই অভ্যন্তরীণ ধ্বংসযজ্ঞের মাঝেই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য ঘনাচ্ছে আরও এক বিপর্যয়। পিছিয়ে পড়া দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা শেষ হয়ে যেতেই বাংলাদেশ হারাতে চলেছে তাদের ইউরোপ ও আমেরিকা বাজারের শুল্ক মূল্য বাণিজ্য সুবিধা। যে সময়ে উৎপাদন খরচ কমিয়ে প্রতিযোগিতা টিকিয়ে রাখার কথা, ঠিক সেই সময়ে জ্বালানি সংকটের কারণে উৎপাদন খরচ আকাশ ছুঁয়েছে। রপ্তানি কমার ফলে বৈদ্যুতিক মুদ্রার রিজার্ভে তৈরি হয়েছে তীব্র অনটন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে আন্তর্জাতিক ঋণের কিস্তি পরিশোধকে কেন্দ্র করে।
বিগত বছরগুলিতে বিশ্ব ব্যাংক, IMF, ADB এবং বিভিন্ন বড় প্রকল্পের জন্য নেওয়া কোটি কোটি ডলারের বৈদেশিক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর এবার আসল ও চড়া সুদের কিস্তি শোধ করতে হবে বাংলাদেশকে। ডলারের মজুদ যখন তলানিতে, রেমিটেন্স ও রপ্তানির আয় যখন নিম্নমুখী, তখন এই বিপুল ঋণের বোঝা তারেক রহমান সরকার সামলাবে কিভাবে? দেউলিয়া হয়ে শ্রীলঙ্কার মতো চরম খাদ্য ও জ্বালানি বিপর্যয়ের মুখে পড়ার লক্ষণ এখন পদ্মাপাড়ের আকাশে স্পষ্ট। কিন্তু এই আসন্ন দেউলিয়া দশার মোকাবিলা করার কোনো বাস্তব অর্থনৈতিক রূপরেখা তারেক রহমান সরকারের কাছে নেই। প্রশ্ন উঠছে, এই চরম অর্থনৈতিক ধসের জন্য দায়ী কে? কাঠগড়ায় আজ ঢাকার মসনদে বসা তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন সরকার সংকটের মোকাবিলায় কার্যকর কোনো রোডম্যাপ তৈরির বদলে তার সরকার বেছে নিয়েছে দায় ঝাড়ার রাজনীতির রাস্তা। শাসন পরিচালনার কোনো দূরদর্শিতা নেই জ্বালানি সংকট কাটানোর কোনো বাস্তবসম্মত পরিকল্পনা। LNG আমদানির অব্যবস্থা, দেশীয় গ্যাস উত্তোলনের চূড়ান্ত উদাসীনতা এবং বিদ্যুৎ বন্টন ব্যবস্থার শোচনীয় ব্যর্থতা আজ স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে তারেক রহমানের প্রশাসনিক অপদার্থতা। অথচ এই চরম ব্যর্থতা স্বীকার করার বিন্দুমাত্র সৎসাহস এই সরকারের নেই। একের পর এক প্রেস কনফারেন্স আর ভাষণে দায় চাপানো হচ্ছে কখনো ভূতপূর্ব প্রশাসনের ওপর, কখনো বা আন্তর্জাতিক পরিস্থিতির ওপর। নিজের সরকারের ব্যর্থতা ঢাকতে এমন নির্লজ্জ দায় এড়ানোর খেলা আধুনিক রাজনীতিতে কিন্তু বিরল। গদির লড়াইয়ে জেতার জন্য যে তারেক রহমান বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এসে তিনি আজ সাধারণ মানুষকে ঠেলে দিয়েছে অন্ধকার অতলে। দিনে 10 থেকে 12 ঘন্টার লোডশেডিংয়ে বাংলাদেশের জনজীবন আজ প্রায় বিপর্যস্ত। হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, সেচের জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের ফসল। কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে থাকা শাসক শ্রেণী ব্যস্ত কেবল জনসংযোগের চমক দেখাতে। বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে তৈরি করা হচ্ছে একের পর এক চটকদার বয়ান। সাধারণ মানুষের বাস্তব সমস্যাগুলিকে ধামাচাপা দিতে উস্কে দেওয়া হচ্ছে নিত্য নতুন রাজনৈতিক বিতর্ক। আর ভারত বিরোধিতার আফিম তো রয়েছে। আসল লক্ষ্য কিন্তু একটাই, মানুষের দৃষ্টি ঘুরিয়ে রাখা এবং নিজেদের অযোগ্যতাকে আড়াল করে যে কোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকা। কিন্তু ভাওতা দিয়ে যে অর্থনীতি চলে না, কারখানার বিদ্যুৎ পৌঁছয় না, তা বুঝতে সম্ভবত ব্যর্থ হয়েছে বাংলাদেশের স্বঘোষিত এই ত্রাতা। শিল্প মালিকরা এখন দেউলিয়া হওয়ার মুখে। ইতিমধ্যে জীবিকা হারিয়েছেন লাখ লাখ শ্রমিক। দেশের অভ্যন্তরীণ রিজার্ভ ও বৈদেশিক বাণিজ্যে যখন রক্তক্ষরণ চলছে, তখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের একটাই নীতি, অস্বীকার করো এবং দায় এড়াও। একটি উন্নয়নশীল রাষ্ট্রকে কিভাবে ভুল নীতি আর অপেশাদারিত্ব থেকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া যায়, বর্তমান বাংলাদেশ তার এক জ্বলন্ত উদাহরণ। ইতিহাস সাক্ষী রয়েছে, প্রশাসনিক অদক্ষতাকে চালাকি দিয়ে বেশি দিন ঢাকা যায় না। বাংলাদেশের মানুষকে মিথ্যে আশার আলো দেখিয়ে বোকা বানানোর যে খেলা তারেক রহমান শুরু করেছেন, তার মেয়াদ ফুরিয়ে আসছে। অন্ধকারাচ্ছন্ন কারখানা আর বিপন্ন অর্থনীতি আজ স্পষ্ট বলছে তারেক রহমান এক চরম ব্যর্থ শাসক, যার হাতে না আছে দেশ গড়ার দূরদর্শিতা, না আছে সংকট মোকাবিলার দক্ষতা। গ্যাস সংকট নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে বুধবার ভারতীয় সময় বেলা 10:35 ফেসবুকে ভিডিও পোস্ট করেন তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সেখানে তিনি বোঝানোর চেষ্টা করেন এই সংকটের কোনো দায় নেই তারেক রহমান সরকারের। ভিডিওর পোস্ট হতে না হতেই হাহা রিয়াকশানে ভরিয়ে দিয়েছে বাংলাদেশের নেটিজেনরা, যাতে স্পষ্ট তারেক রহমান, জাহিদুর রহমানরা বাংলাদেশের মানুষকে যতটা বোকা ভাবেন, বাংলাদেশের মানুষ কিন্তু আসলেই ততটা বোকা নন। আপনার কি মনে হয় তারেক রহমান সরকারের মেয়াদ আর কতদিন? ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফেরা পর্যন্ত কি এই সরকার টিকে থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। বাংলাদেশের বিএনপি সরকারের চরম অপদার্থতার এই কাহিনী আরও মানুষের কাছে ছড়িয়ে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করে বেশি করে শেয়ার করুন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।
আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।